হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়া মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, সকাল থেকে উঠেই দেখছি আজকে খুব বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা শুরু হয়েছে কাল রাত থেকে। তো দেখো, একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কি করব, বাইরে কোনো কাজ নেই, তাই বাড়ির মধ্যেই থাকতে হবে। দেখো, কোথাও বেরোতেও পারবো না, দেখো প্রচুর জল হয়ে গেছে চারদিকটায়। তো তাই ভাবলাম চলো রান্না করি। তো আজকে এত বৃষ্টির ওয়েদারে ভাবলাম খিচুড়ি আর মাংস বানাবো। তো চলো, সেটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো আজকে কীভাবে রান্না করলাম, যেহেতু বাইরে কোনো কাজ নেই। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো দেখো, এখানে চলে এসেছি। তো দেখো, চিকেনটা করার জন্য আমি এখানে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, তো খিচুড়িটাও রান্না হবে, সেটা আমি করবো না, বাবা করবে। খিচুড়ি রান্না করতে আমি ঠিকঠাক পারি না, তাই চিকেনটাই বাবা আমাকে বললো রান্না করতে। সেই জন্য আমি চিকেন রান্না শুরু করে দিয়েছি। দেখো, তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলোর কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, সেই জন্য তো আজকে একটু অন্য স্টাইলে চিকেন রান্না করব, সেটা তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে থাকো। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে তেল ছিল অলরেডি, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, কারণ সাদা তেলে মাংস ভালো হবে না, সর্ষের তেল দিতেই হবে। তো দেখো, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। এগুলো কোচানো অবস্থায় দিই, পেস্ট করি না। তো আজকে একটু অন্যভাবে রান্না করছি বলে পেঁয়াজটা পেস্ট করলাম, যাতে গ্রেভিটা সুন্দর হয়। তো দেখো, এখানে চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কী দিয়ে। দেখো, তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো তার মধ্যে এটা এবার একটু মাখিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। দেখো, এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখো, তো এইভাবে এটা আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। দেখো, তো মাখিয়ে আমি একটু আধ ঘন্টার মতো রেখে দিয়েছি, যাতে চিকেনটা খেতে খুব সুন্দর হবে রান্নার পরে। তো দেখো, এখানে মশলাটা হয়ে গেছে। তার আমি ম্যারিনেট করা চিকেনটা আবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো এটা আবার অল্প আঁচে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে বেশি আঁচ দিলে আবার ধরে যাবে, তাই জন্য অল্প আঁচে কষাতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। তো আস্তে আস্তে কষাতে থাকবো আমি চিকেনটাকে। তো তোমরা যদিও চিকেন রান্না জানো কীভাবে করে, তাও তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, তো এখানে কিছু কিছু আমি মশলা দেবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কোনো রকম ঝাল হয় না, কালার হয়, তোমরা সেটা সবাই জানো। তো সেটা আমি দিলাম কালারের জন্য। তো তারপর এটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। তো দেখো, তো এইভাবে নেড়ে নিলাম। তারপর আমি এবার দিয়ে দেবো মিট মশলা। তো মোটামুটি সব রকম চিকেন রান্নাতে মিট মশলা ইউজ করি। তো মিট মশলা খেতে আমার খুব ভালো লাগে। তো মিট মশলাটা দেওয়া হয় ফ্লেভারের জন্য, খুব সুন্দর ফ্লেভার হয়। তো সেই জন্য মিট মশলাটা আমি দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে এটাকে আমি নাড়িয়ে নেবো। তো তারপর আমি কি দিই দেখো, তারপর আমি দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো। তো আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করলাম। তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো তেলের মধ্যে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, কিন্তু আমি গরম মশলা গুঁড়োটাই দিলাম। তো দেখো, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখো, খুব সুন্দর কালারটাও চলে এসেছে। তো যেহেতু পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা আমি পরিমাণ মতো পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এক্সট্রা করে কোনো গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করলাম না। দেখো, তো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। তো দুটোকে একসঙ্গে কষাতে হবে। দেখো, এখন আমি কোনো রকম নুন দিইনি, তো একসঙ্গে এবার নুনটা দেবো। তো দেখো, তো এইভাবে কষাচ্ছি। তো এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দেখো, নুন দিয়ে দিয়েছি আমি। প্রথম থেকে একবারও নুন দিইনি বলে পরিমাণ মতো একবারে দিয়ে দিলাম। তো দেখো, এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, একটু তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো জল। তো এখানে আমি অন্যরকম জল দেবো না, মশলার জলটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দেখো, অল্প জলই দিয়েছি। তো আস্তে আস্তে কষাতে থাকবো। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিলো। তো আমি তো রান্না করছি, তাই বুঝতে পারছিলাম। তো এইভাবে রান্নাটা আমার হয়ে গেল। দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা আস্তে আস্তে মরে গেলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেল আমার চিকেন রান্না। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। দেখো, এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখো, পাশের তিল জমিগুলোর কী অবস্থা, তিলগুলো পুরো জলের মধ্যে শুয়ে পড়েছে। দেখো কী অবস্থা হচ্ছে চারদিকটা, তার মধ্যে একটু জলের সঙ্গে ঝড়ও হয়েছিল। তো তারপর দেখো, এখানে চলে এসেছে আমার ভাইপো আমাদের বাড়িতে। তো ওদের বাড়িতে একা একা কাঁদছিল, আমাদের বাড়ি আসবে বলে, বৃষ্টির জন্য আসতেও পারছিল না। দেখো, তো চলে এসেছে। দেখো, এখন খুব খুশি। তো এখানে এবার খেলা করছে ওর সাথে, আমি একটু খেলা করে নিলাম, ভিডিও করছে বলেও তাকিয়ে আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।